ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মন্ডলী, শিক্ষক সাথী, সরকারি কর্মচারীবৃন্দ, আপনারা নিশ্চয় জেনে গেছেন 2% ডিএ বৃদ্ধি হয়েছে আর 4% ডিএ নিয়ে উদ্বেগে রয়েছে রাজ্য। কবে পাবো 4% ডিএ বলবো, শুনুন আজকের এই প্রতিবেদন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে। এটা বলার অপেক্ষা রাখে না। একদিকে কেন্দ্রের ডিএ 60% পৌঁছে গেল, তখন রাজ্যের কর্মচারী শিক্ষক স্রেফ আশ্বাসের ওপর দিন গুনছেন। বর্তমানে কেন্দ্র এবং রাজ্যের মহার্ঘ ভাতার বিপুল ফারাক 38%। এই ডিএ মিটিয়ে দেওয়া এবং কেন্দ্রীয় হারে এআইসিপিআই হারে মহার্ঘ ভাতা পাওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে শিক্ষকরা, ক্যান্টিন এড ডিপার্টমেন্টের কর্মীরা, পেনশন হোল্ডাররা এক কানাকড়িও দিয়ে পায়নি। এই যে কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধি করলো, এর ফলে কেন্দ্রের কর্মীদের প্রতি মাসের বেতনে কয়েক হাজার টাকা বাড়বে। অপরদিকে রাজ্যের কর্মীরা আশ্বাসের ওপর দিনের পর দিন প্রহর গুনতে হবে। বেতন কাঠামোর স্তর বা পে লেভেল অনুযায়ী একজন কেন্দ্রের কর্মীর ন্যূনতম মাসিক বেতন 360 টাকা যোগ হবে এই ডিএ বৃদ্ধির ফলে। আর রাজ্যের কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির যে বিজ্ঞপ্তি, সেটা এখনো প্রকাশ পেল না। তাহলে কবে এই ডিএটা পাবো? বন্ধুরা, আমার যতটা মনে হচ্ছে এই 4% ডিএ তখনই পাবেন চতুর্থবারের জন্য। 4% অর্থাৎ 4%, অর্থাৎ চতুর্থবারের জন্য এই সরকার শপথ গ্রহণ করে, তখন শপথ গ্রহণ করে হাসতে হাসতে বলবে, আমরা কথা দিলে কথা রাখি, 4% দিয়ে এপ্রিল থেকে এয়ার সমেত আমরা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দিলাম, বিজ্ঞপ্তি প্রকাশ করলাম। আপনারা কি এই 4% দিয়ে এইভাবেই নেবেন? অবশ্যই আমরা এইভাবে দিয়ে চাই না। আমাদের দাবি এআইসিপিআই হারে এবং বকেয়া দিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মোতাবেক দিয়ে আমাদেরকে দিতে হবে। কিন্তু স্রেফ আশ্বাস ছাড়া আমরা কিছু পাইনি। সুতরাং আপনারা কি মনে করেন যে চতুর্থবারের জন্য এই সরকার আসবে এবং শপথ গ্রহণ করবে, তারপর ডিএ ঘোষণা করবে? এই ব্যাপারে আপনাদের মতামত জানান। এটা আমার নিতান্তই ব্যক্তিগত ধারণা থেকে আপনাদেরকে জানালাম যে হয়তো যদি আসবে কিনা সেটা পরের কথা। চৌঠা মের ফলাফলের ওপর সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তবে এই অসন্তোষের বহিঃপ্রকাশ অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।